হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কিছু স্পেশাল ইংলিশ স্ট্রাকচার নিয়ে। বন্ধুরা, এই স্ট্রাকচারগুলো আমাদের প্রতিদিনকার কথাবার্তায় প্রায় ব্যবহার হয়ে থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই স্ট্রাকচারগুলো সম্পর্কে অবশ্যই জানা উচিত। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আছে হোয়েন এভার আই সি। বন্ধুরা, হোয়েন এভার আই সি এর মানে হচ্ছে যখনই দেখি তখনই, বা আমি যখনই দেখি। যেমন, আমি যখনই তাকে হাসতে দেখি তখনই প্রেমে পড়ে যাই। Whenever I see her smiling, I fall in love. Whenever I see her smiling, I fall in love. তো যখনই আমি তাকে হাসতে দেখি, Whenever I see her smiling, তখনই আমি প্রেমে পড়ে যাই। I fall in love. আমি যখনই দেখি তখনই সে কথা বলতে থাকে। Whenever I see, he keeps talking. Whenever I see, he keeps talking. আমি যখনই দেখি তখনই সে লিখতে থাকে। Whenever I see, he keeps writing. Whenever I see, he keeps writing. যখনই তাকে দেখি আমি ঘাবড়ে যাই। Whenever I see her, I get nervous. Whenever I see her, I get nervous. তো যখনই দেখি তখনই, বা আমি যখনই দেখি, এরকম অর্থে whenever I see এর ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে গেট ইউজ টু এবং এর সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম। তো কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, এরকম অর্থে গেট ইউজ টু এর সঙ্গে ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার হয়। যেমন, ইংরেজি লিখতে অভ্যস্ত হও, গেট ইউজ টু রাইটিং ইংলিশ। গেট ইউজ টু রাইটিং ইংলিশ। তো দেখুন, গেট ইউজ টু এবং এর সঙ্গে রাইটিং অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মে ব্যবহার হচ্ছে। অন্যদের সাহায্য করতে অভ্যস্ত হও, গেট ইউজ টু হেল্পিং আদার্স। গেট ইউজ টু হেল্পিং আদার্স। পড়তে অভ্যস্ত হও, গেট ইউজ টু রিডিং। গেট ইউজ টু রিডিং। ইংরেজি বলতে অভ্যস্ত হও, গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। গেট ইউজ টু স্পিক ইন ইংলিশ। তো কোনো কিছুতে অভ্যস্ত হওয়া অর্থে গেট ইউজ টু এর সঙ্গে ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে ডু এভার। ডু এভারে মানে হচ্ছে কখনো বা কখনো তো। যেমন, কখনো তো সময় মতো আসো, ডু এভার কাম অন টাইম। ডু এভার কাম অন টাইম। কখনো তো ইংরেজিতে কথা বলো, ডু এভার স্পিক ইন ইংলিশ। ডু এভার স্পিক ইন ইংলিশ। কখনো তো তোমার কাজটা কমপ্লিট করো, ডু এভার কমপ্লিট ইউর ওয়ার্ক। ডু এভার কমপ্লিট ইউর ওয়ার্ক। কখনো তো পড়াশোনা করো, ডু এভার স্টাডি। ডু এভার স্টাডি। তো কখনো তো বা কখনো এরকম অর্থে ডু এভারের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে আছে ইট ডাজন্ট বা ফিট। ইট ডাজন্ট বা ফিটের মানে হচ্ছে শোভা পায় না বা মানায় না। যেমন, এই কাজটি করা আপনার শোভা পায় না, অর্থাৎ আপনাকে মানায় না। ইট ডাজন্ট বা ফিট ইউ টু ডু দিস। ইট ডাজন্ট বা ফিট ইউ টু ডু দিস। একা থাকাটা আপনার শোভা পায় না, ইট ডাজন্ট বা ফিট ইউ টু বি অ্যালোন। ইট ডাজন্ট বা ফিট ইউ টু বি অ্যালোন। এইভাবে কথা বলাটা আপনার শোভা পায় না, অর্থাৎ এইভাবে কথা বলাটা আপনাকে মানায় না। ইট ডাজন্ট বা ফিট ইউ টু টক লাইক দিস। ইট ডাজন্ট বা ফিট ইউ টু টক লাইক দিস। এখানে আসাটা তার শোভা পায় না, ইট ডাজন্ট বা ফিট হিম টু কাম হিয়ার। ইট ডাজন্ট বা ফিট হিম টু কাম হিয়ার। তো কোনো কিছুতে শোভা পায় না বা মানায় না, এরকম অর্থে ইট ডাজন্ট বা ফিটের ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে বাই আস্কিং হুম। বাই আস্কিং হুমের মানে হচ্ছে কাকে জিজ্ঞেস করে। যেমন, তুমি কাকে জিজ্ঞেস করে এটা করেছো, বাই আস্কিং হুম হ্যাভ ইউ ডান দিস। বাই আস্কিং হুম হ্যাভ ইউ ডান দিস। কাকে জিজ্ঞেস করে তুমি বইটি নিয়েছিলে, বাই আস্কিং হুম ডিড ইউ টেক দ্য বুক। বাই আস্কিং হুম ডিড ইউ টেক দ্য বুক। কাকে জিজ্ঞেস করে সে আমার গিটার বাজিয়েছিল, বাই আস্কিং হুম ডিড হি প্লে মাই গিটার। বাই আস্কিং হুম ডিড হি প্লে মাই গিটার। কাকে জিজ্ঞেস করে তুমি খেলতে গিয়েছিলে, বাই আস্কিং হুম ডিড ইউ গো টু প্লে। বাই আস্কিং হুম ডিড ইউ গো টু প্লে। তো কাকে জিজ্ঞেস করে অর্থে বাই আস্কিং হুমের ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে হাউ টু। হাউ টু এর মানে হচ্ছে কিভাবে। যেমন, সে জানে কিভাবে লিখতে হয়, হি নোজ হাউ টু রাইট। হি নোজ হাউ টু রাইট। আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়,
I know how to speak English. I know how to speak English. আমি জানি এই কাজটা কিভাবে করতে হয়। I know how to do this work. I know how to do this work. তারা জানে কিভাবে খেলতে হয়। They know how to play. They know how to play. তো কিভাবে অর্থে how to এর ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে আছে ইভেন বাই মিস্টেক। ইভেন বাই মিস্টেকের মানে হচ্ছে ভুল করেও। যেমন ভুল করেও এই কাজটি করবেন না। ডোন্ট ডু দিস ইভেন বাই মিস্টেক। ডোন্ট ডু দিস ইভেন বাই মিস্টেক। ভুল করেও তার সাথে কথা বলো না। ডোন্ট টক টু হিম ইভেন বাই মিস্টেক। ডোন্ট টক টু হিম ইভেন বাই মিস্টেক। ভুল করেও এখানে এসো না। ডোন্ট কাম হেয়ার ইভেন বাই মিস্টেক। ডোন্ট কাম হেয়ার ইভেন বাই মিস্টেক। ভুল করেও সেখানে যেও না। ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। তো ইভেন বাই মিস্টেকের মানে হচ্ছে ভুল করেও। তো বন্ধুরা এগুলোই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।